আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, তারপরে স্নান করলাম, কারণ আজকে আবার দুপুরবেলাতে আমি রান্নাঘরেতেই থাকবো। একটানা যদি রান্নাঘরে থাকি তাহলে কাজের ইন্টারেস্টটা পাবো না, তাই মাঝখানে এই ব্রেকটা নিয়ে নিলাম। এত গরম পড়েছে, বৃষ্টি হয়েও যেন গরম যাচ্ছে না। যাই হোক, স্নান করে আমি পুজোটা করে লাঞ্চটা করে নেব। আজ টুইসডে বলে আজকে আমাদের নিরামিষ রান্নাই হয়। আর নিরামিষ রান্নায় ছিল পেঁপে দিয়ে ডাল, কাঁচকলার কোপ্তা, কাঁকরোল ভাজা আর লাউ ঘন্ট। আইসক্রিমটা আমুল গোল্ড দিয়েই হবে। আর এটা নিলাম আমি মেজারমেন্ট কাপে 1 কাপ, এটা 250 ml। আর তার সাথে চিনি নিলাম 1/4 কাপ, আর মিল্ক পাউডার নিলামও 1/4 কাপ। কর্নফ্লাওয়ার 1/2 TBSP আর গ্লুকোজ 1 TBSP। 1 চিমটে লবণ নিয়ে নিলাম। এবার এটা গ্যাসে বসিয়ে ভালো করে মেশাতে থাকলাম। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর মিশ্রণটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য একটু নাড়তে হবে। আর বাটির সাইডে যেই একটু বাবলস আসবে সঙ্গে সঙ্গে আমাকে গ্যাস অফ করে দিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা এবার ঠান্ডা হতে থাকুক। আর এদিকে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিলাম হুইপিং ক্রিম। আর বিটারের সাহায্যে আমি ভালো করে একটু বিট করে নেব। ডাবের থেকে মালাইগুলো বার করে এটা একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে আর কিছুটা ডাবের জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। একদম পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে আমি অন্য কোনো নর্মাল জল ইউজ করিনি, এখানে ডাবের জলটাই ইউজ করেছি, কেন ওটা একটা এসেন্সের কাজ করছে। আর এদিকে আমি মালাইগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি, যেটা আমি যখন আইসক্রিমটা বানাবো তার মধ্যে এটা মিশিয়ে দেবো। একদম মনে হবে যে পার্লার আইসক্রিম খাচ্ছি। এখানে আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি। উইদাউট কেমিক্যাল, উইদাউট এসেন্স, একদম ন্যাচারাল আইসক্রিম তৈরি হয়ে যাবে। যা যা বানানোর ছিল, মেন বেসটা তো তৈরি হয়ে গেছে, এবার শুধু মেশানোর পালা। এবার হুইপিং ক্রিমের মধ্যে 1/4 কাপ মিল্কমেড আর সমস্ত যা যা বানিয়ে রেখেছিলাম ওই বেসটা আর কোকোনাট পেস্ট আর ছোট ছোট পিসেসগুলো একসাথে মিশিয়ে নেবো ভালো করে। মিশ্রণটি একদম ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে একটা ওপর দিয়ে ফয়েল পেপার ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে জমে গেলেই তৈরি হয়ে যাবে কোকোনাট আইসক্রিম। জমতে দেওয়ার পর যখন ফ্রিজ থেকে বের করা হয় তার আনন্দটাই আলাদা হয়। আর সবথেকে বড় কথা, একটা বিশাল কিউরিসিটি থাকে যে জিনিসটা কেমন হবে। তা দেখতেই পাচ্ছ জিনিসটা এরকমই হয়েছে, একদম ফ্রেশ বাড়িতে বানানো কোকোনাট আইসক্রিম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখনকার জন্য রাখি, টাটা।